আমি চ্যাটজিপিটিতে এসে বললাম ফেসবুকের মতো একটি অ্যাপস তৈরি করতে চাই, এটার জন্য আমাকে একটি HTML সোর্স কোড দাও। এটা লেখার পরে যখন এন্টার করলাম তখন দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার কিন্তু সোর্স কোডটি রান হয়ে গেছে। আমরা এবার দেখব যে সোর্স কোডটি আসলে কত দূর হচ্ছে। আমরা অপেক্ষা করব এই সোর্স কোডের জন্য সম্পূর্ণ সোর্স কোড লেখা হওয়া পর্যন্ত। তারপরে আমরা এটা দিয়ে ফেসবুকের মতো একটি অ্যাপস তৈরি করব। আর এইখান থেকে আমরা সোর্স কোড নিয়ে একটি অ্যাপস তৈরি করে আর সেইটাকে আমরা প্লে স্টোরে আপলোড দিয়ে অ্যাডমোড থেকে আর্নিং করতে পারবো লক্ষ লক্ষ টাকা। এখানে দেখেন দিয়েছি কি, আমি একটা পেজে ফেসবুক হাসের সোশ্যাল অ্যাপ ডেমো বানিয়ে ক্যানভাসে দিয়ে দিলাম। মানে ওনারা বলতেছে যে ফাইলটি দিছে এটাই যথেষ্ট একটি অ্যাপস তৈরি করার জন্য। আমাদের সব কিছু ওকে। এখন তারা বলতেছে সেই সোর্স কোডটি আমরা যদি অ্যাপসে ব্যবহার করি তাহলে আমাদের ফেসবুকের মতো একটি অ্যাপস তৈরি হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে কপি করব। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আপনারা কোন জায়গা থেকে কপি করবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটি কপি নামে বাটনটি রয়েছে, এইখানটায় ক্লিক করে আপনারা এটাকে কপি করে নেবেন। কপি হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, যেটা থেকে আমরা অ্যাপসটিকে তৈরি করব। আমরা এইখানে এসে লিখব অ্যাপ গাইজার। দেখতে পাচ্ছেন সেকেন্ডে কিন্তু এটা শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা এটা লিখে সার্চ দেবো। আপনারা সম্পূর্ণ এটা লিখবেন, অ্যাপ গাইজার লিখবেন, লিখে সার্চ করবেন। আর অথচ আর নিচে যদি আপনাদের শো করে তাহলে সেখানে রিকমেন্ডেশনে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি ফার্স্টে যে ওয়েবসাইটটি পেলাম সেটাতে ক্লিক করব। অবশ্যই আপনারা এখানে দেখবেন যে appgeiger.com লেখা আছে কিনা, এটাতে ক্লিক করবেন। এইবার নিচের দিকে বড় মার্ক করে লেখা আছে ক্রিয়েট ফ্রি অ্যাপস, দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করবেন। আমরা এখান থেকে যে কোডটি ব্যবহার করব সেটা আমরা যদি ওয়েবসাইট থেকে সরাসরি ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করতে চাই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন URL লেখা আছে, এইটার উপরে আমরা ক্লিক করে দেব। তাহলে আমরা শুধু URLটি দিব, আমাদের অ্যাপস তৈরি হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে জিপ ফাইল থাকে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন জিপ লেখা আছে, আমরা এখানে জিপ ফাইলটি আপলোড করে কিন্তু এখান থেকে একটি অ্যাপস তৈরি করতে পারবো। আমরা যেহেতু দেখলাম যে HTML কোড দিয়ে আমরা তৈরি করেছি, তার জন্য আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন HTML কোড নামে একটি অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই ফাঁকা বক্সটি। এই ফাঁকা বক্সটিতে আমরা যে সোর্স কোডটি তৈরি করলাম সেই সোর্স কোডটি এখানে পেস্ট করব। এখানে ক্লিক দিয়ে সাব দিয়ে আমরা পেস্ট করে দেব। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিভাবে আপনারা তৈরি করতে চাচ্ছেন। আমরা নিচের দিকে অ্যাপসের নাম দেব। এখানে ফেসবুক যেহেতু আমরা দিয়েছিলাম ফেসবুকের মতোই সাইটটা, তাই আমরা এখানে টেক্সট বুক দিয়ে দিলাম, অথবা আপনার নামের মতো করে আপনি দিতে পারেন। আমি টেক্সট বুক দিলাম। এখানে আপনি একটি ইমেল দেবেন, অবশ্যই ভ্যালিড ইমেল দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি একটি ইমেল দিয়ে নেই। আমরা এখানে ইমেলটি কনফার্ম করে দিয়ে নিচের দিকে দেখতে পারবেন যে নেক্সট অপশন রয়েছে একটি, এখানে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে আরেকটু মার্ক করে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, এখানে ক্লিক করে দেবেন। এইবার আপনারা চাইলে আপনাদের ফেসবুকের অর্থাৎ টেক্সট বুকের আপনারা যে কোনো লোগো চেঞ্জ করতে পারেন। আপনাদের কাছে যদি কোনো লোগো থাকে সেই ক্ষেত্রে লোগোগুলো আপনারা কোথায় দিবেন, এইখানে দেখতে পাচ্ছেন আপলোড আইকন নামে অপশন রয়েছে। আপনাদের যদি কোনো ফাইলে এরকম কোনো কিছু লোগো তৈরি করা থাকে তাহলে এইখানে আপলোড করে দিবেন। আর যদি না থাকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সাইটটা আসলে কীরকম দেখাবে। এই যে এরকম সাইটটা কিন্তু দেখাবে আপনাদের। হ্যাঁ, সব কিছু দেখেন সুন্দরভাবে তৈরি করা আছে। এখন শুধু এখানে যদি আপনারা যে কোনো ধরনের পোস্ট করেন
তাহলে কিন্তু ফেসবুকের মতো একটি অ্যাপস হয়ে যাবে। তো বিষয়টা কিন্তু অন্য লেভেলের। আপনারা আসলে এরকম যদি দেখেন তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। আসলে মাথা নষ্ট করা ভিডিও, যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকের মতো এত বড় একটি প্ল্যাটফর্ম আপনি নিজেই তৈরি করতে পারছেন খুব অল্প সময়ের ভিতরে। এখানে লগ ইন, সাইন আপ সব অপশনই রয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ট্রেন্ডিং টপিকগুলো এভাবে আপনারা সাজাতে পারবেন। লাইক, কমেন্ট, শেয়ার। এখানে ছবি আপলোড করলে আপনি বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন ছবি, ভিডিও আপলোড সব কিছু করতে পারবেন। ঠিক আছে, এখন এখান থেকে ডাউনলোড অপশনটি রয়েছে, এই ডাউনলোড অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। আমি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে গুগলে লগ ইন করতে হবে। আমরা গুগলে লগ ইন করে দেব। দেন আমাদের সামনে এরকম প্রিমিয়াম অপশন চলে আসতে পারে। এটা আমরা উপরের দিকে যে ক্রস বাটনটি রয়েছে, এই ক্রস বাটনে ক্লিক করে আমরা এটা কেটে দেব। এই যে উপরে যে ক্রস বাটনটি, এটা। এবার আমাদের এই যে দেখতে পাচ্ছেন টেক্সট বুক, আমরা কিন্তু এর আগে এখান থেকে আরও অনেক অ্যাপস তৈরি করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন সিমোর, আরও আছে, আমি আপনাদেরকে দুইটা দেখাই। এইখানটায় যেটা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র যেটা তৈরি করলাম টেক্সট বুক, এখানে কিন্তু টেক্সট বুকের একটি ছোট্ট করে লোগো আইকন দেওয়া আছে, লেখা আছে। আর এখান থেকে আমরা এর আগে তৈরি করেছিলাম একটি ক্যালকুলেটর, সেটা কিন্তু এইখানে ক্যালকুলেটরটি লেখা আছে। আর এখান থেকে তৈরি করেছিলাম একটি গেমস, এই গেমসটির নাম কিন্তু এখানে দেওয়া আছে আলি গেমস। এগুলো কিন্তু প্লে স্টোরে আপডেট আছে, অর্থাৎ প্লে স্টোরে কিন্তু আমি এগুলো আপলোড করেছি। আর সেটা অ্যাডমবের মাধ্যমে আমরা আর্নিং করতেছি, সেই ভিডিওটি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো এবার সরাসরি আমরা যে টেক্সট বুকের যেটা তৈরি করলাম সেটার উপরে ক্লিক করে দিব। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশনটি রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে আমরা এটাকে ডাউনলোড করব। এখানে বিভিন্ন মোডে আপনারা ডাউনলোড করতে পারবেন, তবে আমরা যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য এটা ডাউনলোড করব, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে অপশন রয়েছে, আমরা এই ডাউনলোড এপিকে অপশনে ক্লিক করব। ডাউনলোড এপিকেতে আমরা ক্লিক করব। এটা খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের এটা বিল্ডিং শুরু হবে। দেখতে পাচ্ছেন এটা ডেভেলপ হয়ে গেল, আমরা এরপরে ডাউনলোড অপশনটি পেয়ে যাব। মোট কথা অ্যাপসটি তৈরি হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি চলে আসছে, আমরা এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করি। এবার এই যে ডাউনলোড এনিওয়ে অপশনটি রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে, এখানে ক্লিক করবেন। ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, উপরের দিকে ওপেন দেখা আসছে। আমরা কিন্তু এখান থেকে ওপেনে ক্লিক করে এখানে অ্যাপ ইনস্টলার নামে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এবার ইনস্টল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার আমরা সরাসরি ডানে ক্লিক না করে ওপেনে ক্লিক করে দেব। এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফেসবুকের সেম ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন সেম একটি আপনার কি বলবো, এটা সেম একটি হচ্ছে ফেসবুক ধরেন। এটা আমি আপনাদেরকে একটু লগ আউট করে দেখাই। এগুলোতে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এই অ্যাপসটিকে খুঁজে বের করব। এই দেখতে পাচ্ছেন টেক্সট বুকের অ্যাপসটি কিন্তু সরাসরি আমরা এখানে পেয়ে গেছি। এই দেখেন অ্যাপসটি। আরও অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে সেম অ্যাপসের মতোই এটাও কিন্তু অ্যাপস। দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, স্ন্যাপচিট এবং টেক্সট বুক সেম। আমরা চাইলে এটাকে যে কোনো সময় আপডেট করতে পারি। চাইলে আপনারা এখানে করতে পারেন, আপনার লোগো আইকন আপডেট দিয়ে এটাকে আপডেট করে দিলে আপনাদের বিভিন্ন লোগো এখানে দেখাতে পারবেন। আপনারা চাইলে এখানে অন্যান্য যে কোনো আইকন দেখাতে পারবেন। আমরা যেহেতু আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এটা তৈরি করলাম, তাই আমরা অত কিছু করলাম না।
আমরা সরাসরি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আমরা এরকম একটি ওয়েবসাইটে চলে আসলাম। এইখান থেকে আপনি চাইলে লগ ইন লগ আউট সব কিছুই করতে পারবেন। এখানে পোস্ট করতে পারবেন, এখানে খুঁজতে পারবেন যে আসলে আপনার কেউ আছে কি না। এটা তো নতুন একেবারে, আপনারা এগুলো আসলেই দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ।